আজকে আমরা বানাবো মাছ দিয়ে, নদীর মাছ দিয়ে আর শাক দিয়ে চরচড়ি করবো। আমি বানাবো না, আমার আম্মু বানাবো। পেঁয়াজ কাটতেছে, সব কিছু লবণ মরিচ হালদি সব মিক্স করছে। এখন পেঁয়াজ কাটে দিব আর কাঁচামরিচ কাটে দিব, তারপরে স্টার্ট করবো আর কি বানান রেসিপি। এগুলো এই যে সব কিছু রেডি হয়েছে, হালদি লবণ মরিচ, তারপরে সরষার গুঁড়া এই যে দিতেছে। তারপর মিক্স করবো, অল্পটা মিক্স করে এখন এই যে গ্যাসটা অন করে নিল। তারপরে কড়াইটা অল্প টাইম গরম করা লাগবো, 2 মিনিট গরম করে। গরমটা হওয়ার পরে তেলটা দেওয়া যাবো আর কি, নাহলে মাছটা লাগিয়ে ধরবো। এখন মিক্স করতেছে, ভালো করে মিক্স করে নিয়েন আপনারাও, যে সময় আর কি এরকম ধরনের রেসিপি বানান। এফেলে তেল দিল, তেল আবার দেখে কেন না যে কম খায় এরা, তেল না কম খায় না, আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম, তার জন্য অল্প কম দেয় হলো এবার। এফেলে তো তেলটা আর কি গরম হয়েছে প্রায়, তেল এই যে গরম হয়ে গেছে প্রায়। আর আপনারা ওই যে লবণ দিয়ে দেখবেন তেলটা ইউজ, মানে লবণ দিলে সেফটির জন্য তেল ছিটতে আসবো না শরীরে আর কি, তার জন্যে লবণ দেওয়া হয় আর কি। তো এখন আবার আমার আম্মু পেঁয়াজটা দিল, পেঁয়াজটা অল্প অল্প লাল লাল হবো, ভাজা ভাজা হবো। তো ওই সময় আর কি মাছটা ডাইলা দিব। তো চামচ দিয়ে নাড়াচাড়া করে দেখতেইছে আর কি যে পেঁয়াজটা ভাজা পুরা কত দূর হইলো, ভাজাটা কত দূর হইলো, ওইটাই আর কি নাড়াচাড়া করে দেখতেইছে। আপনারাও দেখে থাকেন আর কি, যাতে পেঁয়াজটা একদম মানে পুড়ে না যায়, লাল না হয়। তারপরে বেশি লাল হলে ভালো লাগবে না, তার জন্য আর কি অল্প দেখে থাকেন। এখন মাছটা এই যে দিয়ে দিছে, দিয়ে আইরা অল্প নাড়াচাড়া করে দিতেছে যে ভালো করে তেলের লগে মরিচ হালদি সব মিক্স হলো না নাই, অল্প নাড়াচাড়া করে দেখেন আপনারাও। মাছটা জাল হয়ে গেছে, অনেক যে শাক দিতেছে, শাক একটা একটা করে লালা লালা করে মিক্স করে দেওয়া লাগবো, তাহলে ভালো করে হবো না আর কি। লালা লালা মিক্স করে দিতেছে, দেওয়া তো হয়ে গেল শাকটা, নিজে ডাইকে দেওয়া হলো, অল্প টাইম রাখবেন। হয়ে গেছে আমাদের শাকের তরকারি।